প্রদ্যুৎদার সঙ্গে আমার দীর্ঘ বহু বছর ধরে খুব পরিচিতি ছিল। এক হচ্ছে প্রদ্যুৎদা জস টেলিগ্রাফের যেমন কর্ণধার ছিলেন, প্লাস ওনার সঙ্গে আমার বাড়িরও খুব কাছে। এবং আমি যেই ক্লাবে খেলতাম এভিনিউ সম্মিলনী, ওইখান থেকে বাবুদার সঙ্গে প্রদ্যুৎদার একটা খুব ভালো রিলেশন ছিল। ফলে সেই হিসাব করে প্রদ্যুৎদার সঙ্গে আমার রিলেশনটা ভীষণ ভালো। প্রদ্যুৎদা এমনই একজন মানুষ, দেখে মনে হয় খুব মানে কি বলবো, গাম্ভীর্য লোক, একটা ভীষণ পার্সোনালিটি, কিন্তু মানুষটার মনটা বড় নরম, একেবারে সেই নারকোলের মতো। উপরটা যতটা শক্ত মনে হয়, ভিতরটা খুব নরম। প্রদ্যুৎদা ঠিক এই রকমই একটা মানুষ ছিল। এবং আমি বলতে নেই, প্রদ্যুৎদার সঙ্গে যতবার প্রদ্যুৎদার কাছে গেছি, প্রদ্যুৎদার সঙ্গে কথা বলেছি, তার আমি ব্যবহারে মানে মুগ্ধ হয়ে গেছি। এবং প্রদ্যুৎদা যখন আইএফএ সেক্রেটারি ছিল, আমার এখনো মনে আছে, একটা ম্যাচ, মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচে খুব গন্ডগোল হয়। এই গন্ডগোলে রেফারি, আমি নাম এখন বলছি না, প্রচুর নাম ফাম তারা আইএফএর কাছে পাঠিয়েছিল সাসপেনশনের জন্য কয়েকটা প্লেয়ারকে, এরকম। তো হঠাৎ আমি প্রদ্যুৎদা আমাকে ডেকে পাঠিয়েছে, আমি প্রদ্যুৎদার বাড়িতে যাই। তার কারণ হচ্ছে আমার বাড়ি থেকে যেহেতু কাছে, আইএফএটা দূর হয় বলে প্রদ্যুৎদার বাড়িতে রাত্রিবেলায় গেলাম। আমি বললাম যে কি ব্যাপার, বললো যে কিরে তুইও গন্ডগোল করিস? যেমন আমি তো এর মধ্যেই নেই, আপনি কাগজে দেখেছেন আমার নাম তো নেই, তো আপনি আমার নামটা আবার কোথা থেকে নিয়ে এলেন? বললো না, তোর একটা নাম আছে। আমি বললাম যে আপনি এখন এমন ভাবে বলছে, আমি ভাবছি বোধহয় মজা করছে, কিন্তু মজা না, উনি বলছেন যে হ্যাঁ তোর তোর একটা নাম আছে, তুই একটা কাজ কর। আমি কি করবো প্রদ্যুৎদা বলুন? আমি কিছু করিনি, আপনি যদি বলেন। তখন বললো তুই একটা চেক দে। চেক দে মানে? তুই একটা 2000 টাকার চেক দে, যদি তোর নাম সেরকম কিছু না হয়, আমি চেকটা তোকে রিফান্ড করে দেবো, সঙ্গে সঙ্গে চিরেই ফেলে দেবো। আরে প্রদ্যুৎদা, এটা কি হলো বলুন তো? আমি ওর ধারে কাছে ছিলাম না, হ্যাঁ ম্যাচটাই ছিলাম, কিন্তু ধারে কাছে ছিলাম না, আমার নামটা আপনি কোথা থেকে নিয়ে এলাম? বলো না, তোর নাম আছে একেবারে শেষের দিকে। তো যাই হোক, আমি পরের দিন গিয়ে প্রদ্যুৎদাকে একটা চেক 2000 টাকার দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখলাম যে না, আমার নাম আর নেই, সবকিছুই অন্য প্লেয়ারের নাম গেছে। তা আমি আবার প্রদ্যুৎদা আমাকে ডেকে পাঠালো, তুই তো বেঁচে গেলি রে। আমি বললাম যে বেঁচে গেলে কিছু করিনি তো বাঁচবই। তখন বলে এই নে তোর চেকটা নিয়ে ছিঁড়ে ফেলে দিই। আমি ছিঁড়ে ফেলুন, কোনো অসুবিধা নেই। ছিঁড়ে ফেলে দিল প্রদ্যুৎদা। তখন আমি বললাম প্রদ্যুৎদা যে দেখুন, একটা প্লেয়ারকে আপনারা ওর মধ্যে রেখেছেন, ওটার নামটা উইথড্র করে দিন। ও কে বল? আমি সত্যজিৎ চ্যাটার্জি একটা প্লেয়ার, ও কিন্তু ওর মধ্যে ছিল না। আচ্ছা ঠিক আছে, ওকে বলিস আমার সঙ্গে কথা বলতে, আমি দেখে নিচ্ছি। তো প্রদ্যুৎদা ঠিক এইরকম টাইপের মানুষ ছিল। এরপরে আমার এখনো মনে আছে, একটা ক্রিকেটের টিকিট দরকার ছিল তখন, মানে ক্রিকেটের খুব ডিমান্ড ছিল, টেস্টটাই বেশি খেলা হতো। আমি প্রদ্যুৎদার বাড়িতে গেছিলাম যে একটা টিকিট দিতে হবে। বললো তুই টিকিট কি করবি? আমার সঙ্গে ঠিক এইভাবেই কথা হতো। আমার দরকার একটু, আপনি ছাড়া কে দেবে, আপনাকে দিতেই হবে। বললো আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, তুই ওই দিন আয়। আমরা আসবো, ফিরে যাবো না তো। বলছে আয় না তুই। কখন আসবো? বলে তোর বাড়ি এখানে, তুই যখন খুশি। আমি গেলাম, গিয়ে যথারীতি প্রদ্যুৎদা আমার জন্য টিকিট রেখে দিয়ে যায়নি টিকিটটা। তা আমি আবার টাকাটা দিতে গেছিলাম টিকিটের। বললো কেন, তোর কি খুব টাকা হয়েছে? আমি বললাম আপনার কাছে টিকিটটা তো আপনি বিনা পয়সায় নিয়ে আসেননি। বললো পালা এখান থেকে, যা, চলে যা। ঠিক প্রদ্যুৎদার সঙ্গে এইরকম রিলেশন। এরপরে প্রদ্যুৎদার সঙ্গে আরো একটা রিলেশন ব্যাপার ঘটেছিল। আমি যখন মোহনবাগান ক্লাবে ছিলাম লাস্ট 90-তে, তখন একটা অ্যামাউন্টের গন্ডগোল হয়েছিল। তখন বলরাম চৌধুরী প্রদ্যুৎদার কাছে খুব যেত। তো সেই টাকাটা নিয়ে কথা হয়। প্রদ্যুৎদা আমায় বলে কিরে তুই চোখ নিয়ে খেলছিস না? আমরা দেখুন চোখে না আমার এই প্রবলেম, কিন্তু আমার টাকাটা দেয়নি। বললো তুই আমার বাড়িতে আয় তো। রাত্রিবেলা আমাকে প্রদ্যুৎদা খবর দিয়েছে প্রায় রাত্রির 12টা। আমি প্রদ্যুৎদার বাড়ি গেছি, বলরাম চৌধুরী ছিল, আমার সামনে কথা হলো। কথা হওয়ার পরলো, বললো ওর টাকাটা তুমি দিয়ে দিও, ও যথারীতি খেলবো, চোখও ভালো হয়ে এসছে। তো প্রদ্যুৎদা কিন্তু ওই জায়গাটায় বলরাম চৌধুরীকে বলাতে উনিও কিন্তু রাজি হয়ে গেল, এবং আমার টাকাটা রিফান্ড করেছিল, করেনি না, দিয়েছিল। কিন্তু প্রদ্যুৎদা যখন আমরা ইস্টবেঙ্গল ছেড়ে মহামাডান যাই, সেই সময় আমাকে একদিন ডেকে পাঠালো। প্রদ্যুৎদা তখন কিছুদিনের জন্য
দু এক বছরের জন্য প্রদ্যুৎদা চলে যায়, বিবেকানন্দ পার্কের পাশের একটা ফ্ল্যাট নিয়েছিল টেম্পোরারি, যেহেতু ওনার বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছিল ওই ভবানীপুরে। যাই হোক, আমি তারপরে আমাকে ডেকে পাঠাতে আমি গেলাম, গিয়ে দেখি প্রদ্যুৎদা স্নান করতে যাবে আর কি। তো আমি বললাম যে কি হলো, বলে বস এখানে। শোন, তোরা তো সব ছেড়ে দিচ্ছিস ক্লাব, ক্লাব তো তোদের সঙ্গে আর বোধহয় এবার রাখবি কিনা সন্দেহ, এক দল। আমি একটা কথা বলি, বলুন। বলে তোরা জস টেলিগ্রাফে সাইন কর, সবাই যতজন আছিস, যা কিছু খেলাধুলো যা টাকা পাবি খেলে সব তোরা নিয়ে নে, আমাদের একটা পয়সা লাগবে না, কিন্তু আমরা তোদের সব রকম ভাবে সাপোর্ট দেবো। এইটা আমি সুরজিৎকেও বলেছি, তোকে বললাম তোরা এটা ভেবে দেখ। আমি তখন বললাম প্রদ্যুৎদা এটা এক্ষুনি বলা খুব মুশকিল। বললো ঠিক আছে, তুই ভেবে দেখ, আমরা তোকে এই অফারটা দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, কথা বলবো, যদি সব প্লেয়ার রাজি আমিও রাজি হব, কোনো অসুবিধা নেই। যাই হোক, তারপর আলটিমেট সেটা ম্যাচিওর হয়নি, আমরা মামারাজ চলে গেছিলাম। ফলে প্রদ্যুৎদা যখন আইএফএ সেক্রেটারি জয়েন্ট, তখন আমরা সন্তোষ ট্রফি খেলতে গেছিলাম, এবং সন্তোষ ট্রফিতে সেই একটা ম্যাচ নিয়ে গন্ডগোল হয়েছিল, যেটা বিহার আর কর্ণাটকা, এটা একটা কটা ম্যাচ হয়েছিল, সেই নিয়ে ভীষণ গন্ডগোল হয়েছিল মাঠে। এবং এরপরে এটা যখন প্রদ্যুৎদা আবার সব প্লেয়ারদের ডেকে পাঠিয়েছিল একদিন আইএফএতে, এবং এত পার্সোনালিটি আমার মনে আছে যে কেন বললাম, ওইখানে যখন আমরা বসে আছি আমরা, তো একটা প্লেয়ার একটু পায়ের ওপর পা তুলেছিল, ওটা মানে ইচ্ছাকৃত নয়, মানে জাস্ট পায়ের ওপর এমনি পা তুলেছিল, এর সামনে বেঞ্চিটা ছিল। প্রদ্যুৎদা যা চিৎকার করে ধমক দিল সেই প্লেয়ারটাকে, বড় প্লেয়ার, আমি অবাক হয়ে গেছি, আমরা নিজেরা নার্ভাস হয়ে গেছি যে দেখো এই একটা ব্যাপারে কিরকম ধমক। তবে আমি মনে করি যে প্রদ্যুৎদা বকেছে মানে ভাইয়ের মতো দেখেছে বলে ওই জায়গাটা প্রদ্যুৎদা মনে করেছে ওটা ঠিক হয়নি তোমার, যেহেতু আমি বিং এ সেক্রেটারি এখানে বসে আলোচনা করছি, ঠ্যাঙের উপর ঠ্যাংটা মানে পায়ের ওপর পা তোলাটা তোমার ঠিক হয়নি, এইটা প্রদ্যুৎদার বক্তব্য। কিন্তু মানুষটা কিন্তু পরক্ষণে আবার প্রদ্যুৎদা সেই জায়গাটা কিন্তু রিয়ালাইজ করেছে, এই যে মানুষটার এত কিছু করা। এবং আমার এখনো মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পোর্টস মিনিস্টার ছিল সেন্ট্রালের, তখন প্রদ্যুৎদার এই একটা চিঠি তখন খুব প্রয়োজন ছিল আইএফএ, যেটা সুব্রত ভট্টাচার্য অর্জুন অ্যাওয়ার্ডই হয়েছিল, তখন একটা স্টেটের থেকে একটা চিঠির প্রয়োজন ছিল। তখন কিন্তু উনি সুব্রত ভট্টাচার্যের নামেও একটা রেকমেন্ড করেছিল, তারপর ও পেয়েছিল। পরের বছরে আমার জন্য কিন্তু প্রদ্যুৎদা একটা রেকমেন্ড করেছিল আইএফএর তরফ থেকে যে অর্জুন অ্যাওয়ার্ডই দেওয়া হোক। সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেও পাঠানো হয়েছিল। সামহাও উনি যেহেতু ছেড়ে দিয়েছিলেন রাজনৈতিক ব্যাপারে, সেটা অন্য কথা, ছেড়ে দেওয়াতে আলটিমেট সেটা আর ম্যাচিওর হয়নি। বাট প্রদ্যুৎদা কিন্তু এক কথায় আমার জন্য কিন্তু রেকমেন্ড করেছিল, এই জন্যই যে তার পাওয়ার প্রয়োজন আছে, সে পাওয়ার যোগ্যতা আছে, এখানে আর কোনো রকম কিছু হবে না, ডাইরেক্ট উনি কিন্তু ওই রেকমেন্ড করেছিল। ফলে প্রদ্যুৎদার মধ্যে একটা পার্সোনালিটি যেমন ছিল, অ্যাডমিনিস্ট্রেশন ব্যাপারটা জানতো। প্রদ্যুৎদা একটা সময় কোনো মন্ত্রী টন্ত্রীকে অত পরোয়া করতো না, একটা সময় সুভাষ চক্রবর্তীর সঙ্গে একবার কনফ্রন্টেশনে লেগে গেছিল। তার কারণ উনি মনে করেন যে আমি একটা বিং আইএফএ সেক্রেটারি, আমার কাছে খেলাই হচ্ছে সব, আইএফএই হচ্ছে সব, সেখানে সব তোমার কথা মেনে নেবো, তুমি যা বলবে হবে, আমরা কেউ না, এই জায়গাটা প্রদ্যুৎদা মেনে নিত না। এইটা প্রদ্যুৎদার কিন্তু স্ট্রং একটা প্রোটেস্ট থাকতো। ফলে প্রদ্যুৎদাকে সবাই ওই জায়গায় ভীষণভাবে সাপোর্ট দিত, এবং প্রদ্যুৎদা যেসব কাজ করে গেছিল, অনেক ভালো ভালো কাজ আইএফএর হয়ে করে গেছিল, এবং অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতো প্রদ্যুৎদার মতো লোক বলেই ওইরকম ভাবে চালাতো। আজও আমার মনে পড়ে যে এইরকম জাতীয় লোক আইএফএতে থাকলে তার গুরুত্ব একেবারে অন্যরকম হয়ে যায়। তার জন্যই প্রদ্যুৎদাকে আমরা সব সময় মাথায় রাখতাম, এবং প্রদ্যুৎদার সঙ্গে আমার রিলেশন ভীষণ ভালো ছিল। এমনকি খেলা নিয়েও আলোচনা হতো, এই কালকে এই ম্যাচটা কেন এরকম হলো, বা ওই ম্যাচটা কেমন হলো, কেন এরকম খারাপ খেললি, ওই ম্যাচটা তোদের জেতা ম্যাচ, এগুলো কিন্তু। আর প্রদ্যুৎদার একটা গুণ ছিল কি, প্রদ্যুৎদা বেশি মানে যার সঙ্গে খুব ক্লোজে কথা হতো, ভিতরে থাকতো, তাদের সঙ্গেই
হাসি ঠাট্টা করতো, কিন্তু এমনি নর্মাল সব সময় হাসি ঠাট্টা করতো না, কারণ খুব সিরিয়াস লোক ছিল। যখনই যেখানে আইএফএতে বসতো তখন আইএফের কাজ করতো, আইএফের কথা শুনতো, আইএফের যারা ক্লাবগুলো আছে আইএফের আন্ডারে তাদের সঙ্গে আলোচনা করতো। এগুলো প্রদ্যুৎদার ভীষণ, এবং জস্টিস ক্লাবটাকেও সেইভাবে কিন্তু প্রদ্যুৎদা দেখে যেত। যদিও জস্টিস ক্লাব কিন্তু চ্যাম্পিয়নশিপ লড়াই করতো না, কিন্তু প্রদ্যুৎদার জন্য অনেক টিমটাকে ভালো জায়গায় একটা দেখতাম আমরা। আর প্রদ্যুৎদার আর একটা বড় গুণ ছিল, সেটা যে খেলোয়াড়দের ভীষণ ভালোবাসতো, ভীষণ ভালো। পরবর্তীকালে আমার এখনো মনে আছে, যখন সুভাষ ভৌমিকের একটি ছেলে, প্রথম যিনি সন্তান ছিল, মারা যাওয়ার পরে একটু মানে মনটা একেবারে ভেঙে পড়েছিল, স্বাভাবিক কথা। সেই সময় প্রদ্যুৎদা কিন্তু ওকে নিয়ে সারাক্ষণ থাকতো। আমার সঙ্গে দেখা হয়েছিল ফেডারেশন কাপে, যখন কর্ণাটকে হচ্ছে ব্যাঙ্গালোরে, তখন দেখলাম দুজনে একসঙ্গে বেরোচ্ছে, আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার খুব ভালো লাগছিল, এবং ভারতবর্ষের বাংলাদেশ টিম গেল, তাতে কোচ করে দিয়েছিল এই জন্যে যে মাইন্ডটাকে চেঞ্জ করার জন্য। প্রদ্যুৎদার এইগুলো ভীষণ ভালো ছিল, ফলে সেই জন্য প্রদ্যুৎদার সঙ্গে তুলনা আমার মনে হয় আর চলে না। ফলে প্রদ্যুৎদাই ছিল। এখনো আমি মনে করি ওইরকম একটা লোক আমাদের এখন খুব দরকার আছে মাঠে, কারণ ওইরকম একটা মানুষ যদি থাকতো, আমার মনে হয় ফুটবলের অন্তত আরো বেশি উন্নতি হতে পারতো। আরো এই যে একটা ক্রিটিক্যাল জায়গা আমাদের বাংলা চলছে, এইটাতে প্রদ্যুৎদা এআইএফএ একটা লড়াই করতে গেছিল, ওইরকম একটা থেকে, যদিও হয়নি সেটা অন্য কথা, কিন্তু এত প্রদ্যুৎদা কিন্তু কিছু একটা করবার জন্য চেষ্টা করেছিল, অল ইন্ডিয়াতে যাওয়ার জন্য, হয়নি। আর প্রদ্যুৎদার মতো লোক কিন্তু এই রকম ফুটবলের ক্ষেত্রে এখন খুব প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল। ফলে এই মানুষটাকে হারিয়ে আমার সত্যি খুব মনটা খারাপ লাগছে। এরকম মানুষ আমার মনে হয় যে আর আসবে না। এই মানুষ চলে গেছে না, কি আমরা হারিয়েছি পদে পদে আমরা বুঝতে পারছি। আমি তো প্রায় আগে প্রদ্যুৎদার সঙ্গে কথা হতো, আলোচনা হতো, আইএফএতে যেতাম। ফলে আমরা দীর্ঘদিনের এই মানুষটা আমার, মানে কি বলবো, দাদার মতো বলি, বাবার মতো বলি, এই মানুষটাকে আমি ভীষণ শ্রদ্ধার চোখে দেখি। এবং প্রদ্যুৎদার সুপুত্র যখন এখন আইএফএ সেক্রেটারি, হ্যাঁ, ও তখন অনেক ছোট, ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সাইকেলে, আমরা তখন ওই প্রদ্যুৎদার বাড়িতে ছিলাম। ফলে ওই সময় দেখতাম। তো ফলে ও যখন এসছে, আমার দৃঢ় বিশ্বাস যে ও বাবার মতো চেষ্টা করবে অন্তত, যে আইএফএটাকে একটা কিছু করা যায়। আইএফএ কে নিয়ে ওর বাবা যা করেছে, অন্তত ও সেইটা চেষ্টা করবে। খুব সৎ ছেলে, ভালো ছেলে, এইটুকু বলতে পারি।